মলিনে মচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। ভগবদ্গীতার জ্ঞানে নিজের জীবনের সমস্ত মলিনতা থেকে মুক্ত হওয়া যায়। আজকে সপ্তবিংশতি শ্লোক। তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বাণ বন্ধূনবস্থিতম কৃপয়া পরয়াবিষ্ট বিসিদন্তম ইদম অব্রবীত। তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বাণ বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিসিদন্তম ইদম অব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। এর আগের শ্লোকে অর্জুন যুদ্ধক্ষেত্রে কাদের কাদের দেখেছেন লিস্ট দেওয়া হয়েছে, আর তাদের দেখে অর্জুন ভারাক্রান্ত হৃদয়ে তিনি ভগবানকে বলতে শুরু করলেন। পরের শ্লোকে অর্জুন উবাচ বলা হবে। এই হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি মোহ, আসক্তি, যেটা জীবনকে দুঃখ প্রদান করে। একটা উদাহরণ দিই। আপনি একটা ভাড়া কারে করে আপনি যাচ্ছেন কোনো জায়গায়, কারটা হঠাৎ গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট হলো, আপনি গাড়ি থেকে নেমে চলে গেলেন, আপনাকে একটু আঘাত লেগেছে, একটু পেলেন দুঃখ কষ্ট, কিন্তু গাড়িটা যখন যে মালিকের গাড়ি, সে যখন শুনবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মালিক দুঃখ পাবে, কষ্ট পাবে। যদিও মালিকের গায়ে কিন্তু আঘাত লাগেনি, আঘাত লেগেছে গাড়ির গায়ে, কারণ গাড়ির সঙ্গে তার অ্যাটাচমেন্ট, তার আসক্তি রয়েছে, যার জন্য তাকে দুঃখ দিচ্ছে। যে গাড়িতে গেল সে গাড়ি নিয়ে এত দুশ্চিন্তা করলো না, গাড়ি ভাড়া নিয়েছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, নেমে চলে যাও। এই রকম যেখানে যেখানে বেশি আসক্তি, সেটাই তত দুঃখ প্রদান করে। তাই অর্জুনের মাধ্যমে ভগবান দেখাচ্ছেন এই আত্মীয় স্বজনের প্রতি মোহ, আত্মীয় স্বজনের প্রতি করুণা কেবল দুঃখ প্রদান করবে। সেই জন্য এই অধ্যায়ের নাম বিষাদ যোগ। আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, মোহ জীবনে কেবল বিষাদই পাবে, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না।